বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 16 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর 2024 সন। এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে রাশিফল কেমন হবে। তো আপনার বৃশ্চিক রাশি থেকে জায়া ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তার ফলে আপনার লগ্নের প্রতি দৃষ্টি দিচ্ছে। তার ফলে কি হবে, বৃহস্পতি অর্থ, স্বাস্থ্য এই বিষয়ের অত্যন্ত শুভ ফল সূচনা করছে। শরীর স্বাস্থ্য ভালো থাকছে। অর্থনৈতিক বিভিন্ন উৎস থেকে অর্থ লাভ, অর্থনৈতিক কষ্ট থেকে 100 ভাগই রেহাই পাওয়া ইত্যাদি নির্দেশ করে। বৃহস্পতি হচ্ছে বিদ্যা, অর্থ, পুত্র এবং স্বাস্থ্য অর্থাৎ আয়ু প্রদান করে। ছাত্রছাত্রীদের এর ফলে ভালো হচ্ছে। শিক্ষায় প্রচুর উন্নতি দেখাচ্ছে। ভালো রেজাল্ট করবে এরা। জাতক জাতিকারা কারবার ব্যবসায় প্রচুর উন্নতি করবে, যেহেতু সপ্তম থেকে লগ্নের প্রতি দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি শুভকার্য ঘটায়। যারা বিবাহ উপযুক্ত বা সম্ভাবনা রয়েছে, তাদের বিবাহ হওয়ার অনুকূল পরিস্থিতি যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্য যে কোনো সমস্যা থেকে বৃহস্পতি আপনাকে রেহাই দিবে, প্রোটেক্ট করবে। কেননা সপ্তমে অবস্থান করছে। সপ্তমে বৃহস্পতি থাকায় লগ্নের প্রতি দৃষ্টি দেয়। এই বিষয়টি আপনার চমৎকার ফল আনয়ন করছে এই সপ্তাহে। শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আপনাকে নিয়মিত শরীরচর্চা করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এমনি শরীর স্বাস্থ্য, পেশি শক্তি, শরীরের গঠন সৌষ্ঠব চেহারা থাকে। তাই এদের চেহারা বাদুনি ভালো থাকা সত্ত্বেও যোগব্যায়াম, প্রাণায়াম, মনসংযোগের অভ্যাস, হালকা ধরনের শরীরচর্চার মাধ্যমে নিজেকে আরও উন্নত করে রাখুন। আরেকটি ভালো বিষয় হচ্ছে, আপনার বৃশ্চিক রাশি থেকে আয়ভাবে কেতু অবস্থান করছে। বিশেষ সৌভাগ্য আনয়ন করবে কেতু, কেননা একাদশভাবে আয়ভাবে আছে। বিভিন্ন সূত্র থেকে, অজানা সূত্র থেকে আচমকা আকস্মিক অর্থ লাভের যোগ নির্দেশ করে। তবে অতিরিক্ত মুনাফা বা লাভের আশায় আপনারা সতর্ক থাকবেন, কোনো বিষয়ে পরিচিত হবেন না। কারণ রাহুকেতু হচ্ছে ছায়াগ্রহ। যত উপকারী করুক না কেন, রাহুকেতুর জন্য সদা সর্বদা সতর্ক থাকতে হয়। আর অন্যান্য সমস্যা কিছু দেখাচ্ছে না, যেহেতু বৃহস্পতি সপ্তমে আছে। যে কোনো সমস্যা থেকে উতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে বিশেষ একটা শুভ মুহূর্ত চলতে থাকবে। শিক্ষায় বিশেষ উন্নতি, মনোসংযোগের ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই এদের পড়াশোনার প্রতি যথেষ্ট যত্নবান থাকা না থাকার বিষয় নয়, তবু তারা কঠোর পরিশ্রম করতে থাকবে। ধন্যবাদ।